চীনে আয়োজন হয়েছিল অভিনব এক হাফ ম্যারাথনের, যেখানে জার্সি জুতো পরে মানুষের সঙ্গে দৌড়াচ্ছে রোবট। তাও একটা দুটো নয়, 21টি রোবট। হ্যাঁ, চীনের রাজধানী বেইজিংয়ে গত শনিবার এই হাফ ম্যারাথনের আয়োজন করা হয়। প্রতিযোগীদের প্রায় 21 কিলোমিটার দৌড়াতে হয়েছে। ওই ম্যারাথনে কয়েক হাজার প্রতিযোগীর সঙ্গে অংশ নিয়েছে রোবটগুলো। জানা গেছে, দৌড়ে অংশ নেওয়া রোবটগুলোর কোনোটির উচ্চতা ছিল 3 ফুট 9 ইঞ্চি, আবার কোনোটি 5 ফুট 9 ইঞ্চি। রোবটগুলো দেখতে মানুষের মতো ছিল এবং মানুষের মতো দুই পায়ে সেগুলোকে দৌড়তে বা হাঁটতে হয়েছে, কারণ ম্যারাথনে চাকাযুক্ত রোবটের অংশগ্রহণের অনুমতি ছিল না। চীন দাবি করছে বিশ্বে তারাই প্রথম এমন হাফ ম্যারাথনের আয়োজন করেছে, যেখানে মানুষের সঙ্গে রোবটও অংশ নিয়েছে। রোবটের মধ্যে জিতেছে তিয়ানগং আলট্রা। এই রোবট 2 ঘন্টা 40 মিনিটে দৌড় শেষ করেছে। মানুষের মধ্যে যিনি প্রথম হয়েছেন, তিনি 1 ঘন্টা 2 মিনিটে দৌড় শেষ করেছেন। বিজয়ী রোবটটি তৈরি করেছেন তাং জিয়াং ও তার দল। তিনি বেইজিং ইনোভেশন সেন্টার ফর হিউম্যান রোবোটিক্সে কাজ করেন। জিয়ান জানান, রোবটটির লম্বা পা সেটিকে দৌড়তে সাহায্য করেছে। রোবটটির অ্যালগোরিদমের মাধ্যমে একটি ম্যারাথনে মানুষ কিভাবে দৌড়য় তা অনুকরণ করেছে। লম্বা এই দৌড়ের মধ্যে মাত্র 3 বার রোবটটির ব্যাটারি পরিবর্তন করতে হয়েছে বলেও জানান এই প্রযুক্তি কর্মকর্তা। এদিকে দৌড়ের সময় রোবটগুলো নানা কাণ্ডকারখানা দর্শকদের দারুণ আনন্দ দিয়েছে। একটি রোবট দৌড় শুরু করার আগ মুহূর্তে মাটিতে পড়ে যায়, যদিও কয়েক মিনিটের মধ্যে সেটি উঠে দাঁড়ায় এবং দৌড় শুরু করে। আরেকটি রোবট দৌড়ের ট্র্যাক থেকে বেশ খানিকটা বেরিয়ে গিয়ে সোজা রেলিংয়ে বাড়ি খায়। দৌড়ের সময় রোবটগুলোর সঙ্গে সেগুলোর তত্ত্বাবধানকারীও ছিলেন। তাদের কেউ কেউ দৌড়ের মধ্যে নিজেদের রোবটগুলোকে সহায়তা করেন।